Hello, everyone. Today, we are going to discuss Semester 1 Basic Science Courses, Biochemistry I. Thank you, Professor Nikita. This subject is the backbone of basic science courses and helps students connect theory with real-world. আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একই রাসায়নিক বিক্রিয়ার নিয়ম কোথাও আমাদের জন্য আশীর্বাদ আবার কোথাও অভিশাপ হয়ে দাঁড়ায়? ভাবুন তো, একদিকে ব্যাটারি আমাদের ফোনকে জীবন দেয় আর অন্যদিকে সেই একই ধরনের বিক্রিয়ায় লোহায় মরচে ধরে, জিনিসটা নষ্ট হয়ে যায়। দুটোই তো কেমিক্যাল রিয়াকশন, কিন্তু এদের মধ্যে এত তফাৎ কেন? চলুন আজ এই রহস্যটাই সমাধান করা যাক। দেখুন, একদিকে একটা কন্ট্রোলড রিয়াকশন যা আমাদের ফোন চালাচ্ছে, আর অন্যদিকে একটা স্বতঃস্ফূর্ত নিজে থেকেই ঘটে যাওয়া রিয়াকশন যা লোহার গেটটাকে শেষ করে দিচ্ছে। এদের পেছনে আসল নিয়মটা কি? কোন অদৃশ্য শক্তি ঠিক করে দিচ্ছে কোনটা ঘটবে আর কোনটা ঘটবে না? এই পুরো ব্যাপারটাকে বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব আমাদের রোজকার জীবনের এই ধাঁধাটা, তারপর জানব শক্তি আর বিশৃঙ্খলার খেলাটা কি। এরপর আসল খেলোয়াড় মুক্ত শক্তির সাথে পরিচিত হব। আর সব শেষে দেখব ব্যাটারি, মরচে আর ধাতু নিষ্কাশনের মতো দারুণ সব বাস্তব উদাহরণ। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো প্রথম ভাগ, আমাদের প্রতিদিনের ধাঁধা। আসল প্রশ্নটা হলো, কিছু রাসায়নিক বিক্রিয়া নিজে থেকে কোনো বাইরের সাহায্য ছাড়াই কেন ঘটে যায়? এই স্বতঃস্ফূর্ততার রহস্যটা কি? এই যে প্রশ্নটা, এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। আর এর উত্তরটা লুকিয়ে আছে বিজ্ঞানের একটা দারুণ শাখায়, যার নাম থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা। এটাই আমাদের বলে দেবে কেন কিছু জিনিস নিজে থেকেই ঘটে আর কিছুর জন্য আমাদের বাইরে থেকে শক্তি দিতে হয়। এবার দ্বিতীয় ভাগ, শক্তি আর বিশৃঙ্খলা। এই ধাঁধাটা সমাধান করতে হলে আমাদের মহাবিশ্বের দুটো মূল চালিকা শক্তিকে বুঝতে হবে। এরাই আমাদের রহস্য সমাধানের দুটো প্রধান সূত্র দেবে। প্রথম সূত্রটা হল এনথালপি, সোজা কথায় একটা সিস্টেমের মোট হিট বা তাপ। আর দ্বিতীয়টা হল এন্ট্রপি, বিশৃঙ্খলা। ব্যাপারটা খুব সহজ। ভাবুন তো, একটা পরিষ্কার গোছানো ঘর কি নিজে থেকেই আরও গোছানো হয়, নাকি সময়ের সাথে সাথে অগোছালো হয়ে যায়? ঠিক তাই, অগোছালো হয়ে যায়। মহাবিশ্ব ঠিক এভাবেই শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে যেতে ভালোবাসে। এটাই এন্ট্রপি। তাহলে প্রশ্নটা হলো, একটা বিক্রিয়া ঘটবে কি ঘটবে না এটা কে ঠিক করে? কেবল শক্তি এনথালপি, নাকি বিশৃঙ্খলা এন্ট্রপি, নাকি দুটোর লড়াইয়ে অন্য কেউ জিতে যায়? এসে গেছে আমাদের তৃতীয় ভাগ, মুক্ত শক্তি। এবার আমরা সেই আসল খেলোয়াড়ের সাথে পরিচিত হব, যে শক্তি আর বিশৃঙ্খলা দুটোকে মিলিয়ে একটা ফাইনাল সিদ্ধান্ত দেয়। এর নাম হল গিবস মুক্ত শক্তি। গিবস মুক্ত শক্তি বা ডেল্টা জি হল সেই শক্তি যা দিয়ে কোনো সিস্টেম থেকে দরকারি কাজ আদায় করা যায়। আর এর সূত্রটা দেখুন, ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। কি দারুণ ব্যাপার, তাই না? এটা আমাদের আগের দুটো সূত্র এনথালপি এইচ আর এন্ট্রপিকে এক সূত্রে বেঁধে ফেলেছে। এই জরুরি সূত্রটা মনে রাখার একটা সহজ ইংরেজি উপায় আছে। গুড হ্যাবিটস টেক সোয়েট, GHTRS, একদম মিলে গেল। এর থেকে আমরা সবচেয়ে জরুরি যে নিয়মটা পাই সেটা হলো, যদি কোনো বিক্রিয়ার জন্য ডেল্টা জি এর মান নেগেটিভ হয়, তার বিক্রিয়াটা নিজে থেকেই ঘটবে। এটা হলো রাসায়নিক বিক্রিয়ার জন্য একটা সবুজ সংকেত বা গ্রিন সিগন্যাল। তাহলে চট করে আরেকবার মনে করার চেষ্টা করা যাক, একটা রিয়াকশন নিজে থেকে হওয়ার জন্য ডেল্টা জি এর চিহ্ন পজিটিভ হতে হবে নাকি নেগেটিভ? বেশ, এবার চতুর্থ ভাগে আসা যাক। চলুন থিওরি থেকে বেরিয়ে আমাদের প্রথম বাস্তব উদাহরণে ফিরে যাই, ব্যাটারি, আর দেখি কিভাবে একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়াকে আমরা মানুষের কাজে লাগাই। আমরা যে ব্যাটারি ব্যবহার করি তার ভেতরে আসলে এই রকম একটা তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল থাকে। এখানেই একটা স্বতঃস্ফূর্ত রাসায়নিক বিক্রিয়ার শক্তিকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি তৈরি করা হয়। ভেতরে কি হয়? খুব সহজ। অ্যানোড নামে একটা টার্মিনালে জারণ বা অক্সিডেশন হয়, ইলেকট্রন বেরিয়ে আসে। ক্যাথোড নামে আরেকটা টার্মিনালে বিজারণ বা রিডাকশন হয়, যেখানে সেই ইলেকট্রনগুলো গৃহীত হয়। আর এই ইলেকট্রনের ছোটাছুটি বা প্রবাহটাই হলো বিদ্যুৎ, যা আমাদের ফোন বা অন্য ডিভাইস চালায়। এবার আসি নার্নস্ট সমীকরণে।
এটা একটা খুব কাজের টুল যা আমাদের থিওরির মুক্ত শক্তি বা ডেল্টা জি এর সাথে একটা ব্যাটারির আসল ভোল্টেজের সম্পর্ক তৈরি করে দেয়। এর সাহায্যে আমরা বলে দিতে পারি একটা ব্যাটারি ঠিক কতটা ভোল্টেজ দেবে। এবার পঞ্চম ভাগ। এতক্ষণ তো স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ভালো দিকটা দেখলাম, কিন্তু যখন এই স্বতঃস্ফূর্ততা আমাদের বিরুদ্ধে কাজ করে তখন কি হয়? চলুন সেই রকমই একটা উদাহরণ দেখি, মরচে পড়া বা ক্ষয়। মজার কথা হলো, মরচে পড়াও কিন্তু এক ধরনের তড়িৎ রাসায়নিক বিক্রিয়া। ব্যাপারটা অনেকটা যেন লোহার ওপর লক্ষ লক্ষ ছোট ছোট ব্যাটারি তৈরি হয়ে গেছে, যা আমরা চাইনি। আর এই পুরো প্রক্রিয়াটাও একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, যার ডেল্টা জি নেগেটিভ। তাহলে ষষ্ঠ ভাগে এসে প্রশ্ন জাগে, আমরা কি এই জ্ঞানকে ব্যবহার করে বিক্রিয়াগুলোকে নিজেদের ইচ্ছেমতো কন্ট্রোল করতে পারি? একদম পারি। ধাতুবিদ্যা বা মেটালার্জিতে ঠিক এটাই করা হয়। আমরা মুক্ত শক্তির জ্ঞান ব্যবহার করে আকরিক থেকে প্রয়োজনীয় ধাতু বের করে আনি। আর এই কাজে ধাতুবিদদের একটা সুপার পাওয়ার হল এলিংহাম ডায়াগ্রাম। এটাকে বলা যেতে পারে একটা থার্মোডাইনামিক ম্যাপ। এই ম্যাপ দেখে আমরা বলে দিতে পারি কোন তাপমাত্রায় কোন বিজারক পদার্থ ব্যবহার করলে আমাদের কাজটা সবচেয়ে ভালোভাবে হবে। এটাকে একটা তুলনামূলক চার্ট হিসেবেও ভাবতে পারেন। যে বিক্রিয়ার জন্য ডেল্টা জি যত বেশি নেগেটিভ হবে, সেই বিক্রিয়াটা ঘটার সম্ভাবনা তত বেশি। এই ডায়াগ্রামটা আমাদের সেটাই দেখায়। সহজ কথায়, যার লাইন যত নিচে, সেই বিজারক পদার্থটা ওই নির্দিষ্ট তাপমাত্রায় তত বেশি কার্যকর। তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার ঝালিয়ে নিই। এনথালপি হলো তাপ, এন্ট্রপি হলো বিশৃঙ্খলা, আর মুক্ত শক্তি বা ডেল্টা জি হলো আসল নির্ধারক, যে বলে দেয় বিক্রিয়াটা নিজে থেকে হবে কিনা। আর এর বাস্তব প্রয়োগ আমরা ব্যাটারি, ধাতুবিদ্যা এবং ক্ষয় প্রতিরোধের মতো ক্ষেত্রে দেখতে পাই। এই নিয়মগুলো জানা শুধু পরীক্ষার জন্য নয়, এটা আমাদের ভবিষ্যতের জন্য খুব জরুরি। এই জ্ঞান আমাদের আরও ভালো ব্যাটারি ডিজাইন করতে, আরও শক্তিশালী মেটেরিয়াল তৈরি করতে এবং ভবিষ্যতের জন্য গ্রিন টেকনোলজি তৈরি করতে সাহায্য করবে। এই মৌলিক ধারণাগুলোই আগামী দিনের উদ্ভাবনের ভিত্তি। তাহলে শেষে একটাই প্রশ্ন, এখন যখন আমরা জানি কোন বিক্রিয়াটা ঘটবে আর কোনটা ঘটবে না, একবার ভাবুন তো, এই অসাধারণ জ্ঞান দিয়ে আমরা মানবজাতির জন্য পরবর্তী কোন বড় সমস্যার সমাধান করতে পারি?